প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই সুস্থ রয়েছ। আজকে তোমাদের সামনে হাজির হলাম ক্লাস 8-এর গণিত বইয়ের কোষে দেখি 1.1-এর কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের সলিউশন নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুদের শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, বেশি কথা নয়, শুরু করা যাক। কোষে দেখি 1.1 দুই দাগের মোটা দেখো। আমিনাদের বাড়ির আয়তকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তকার শতরঞ্জ পাতলাম। শতরঞ্জ বাদে উঠানের ক্ষেত্রফল, তারপর আমরা ছবিটা আঁকতে পারবো এইভাবে। দেখো দাগ নম্বর 2, ছবিটা আমরা এইভাবে আঁকবো। এখানে আয়তকার, আয়তকারের দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্যটা দেওয়া আছে 6 মিটার আর প্রস্থ দেওয়া আছে 4.2 মিটার। তাহলে 4.2 মিটার। এবার মাঝে যেটা একটা এইখানটা তোমার একটা শতরঞ্জ পাতা হবে, তার দৈর্ঘ্যটা দেওয়া আছে। তার দৈর্ঘ্যটা কত? 3.5 ইন্টু 2.5। তাহলে আগে গোটার ক্ষেত্রফল উঠানের, অতএব উঠানের মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফলটা কত? তাহলে গুণ করব আমরা 6 গুণিত 4.2। তাহলে আমরা যদি গুণ করি 6 দুনে 12, 2 হাত রইল 1, 6 4 24, 1 25। এটা হচ্ছে বর্গ মিটার। এটা বর্গ মিটার, ভালো করে দেখার চেষ্টা করো। তারপরে এবার মাঝে যেটা আছে যে শতরঞ্জের, আবার শতরঞ্জটা কি আছে? শতরঞ্জিতর ক্ষেত্রফলটা কত? এর ক্ষেত্রফলটা হবে, এখানে দেওয়া আছে দেখো 3.5 গুণিত 2.5। তাহলে এটা আমরা গুণ করব। 25 5 125 5 12, 25 3 75, 12 87। এইভাবে আমরা গুণ করতে পারি ডাইরেক্ট, আর না হলে তোমরা এখানটাও গুণ করতে পারো। 35 25 5 5 25 5 হাতে হলো 2, 5 3 15, 2 17, 5 2 10 0 1 3 6 1 7। তার মানে 5 7 1 8 875 দশমিক 1 ঘর 2 ঘর 1 ঘর 2 ঘর। এটা হলো ক্ষেত্রফল। আর আমাদের এখানে চেয়েছে উঠান বাদে, আচ্ছা শতরঞ্জ বাদে শুধু উঠানের ক্ষেত্রফলটা। অতএব শুধু উঠানের ক্ষেত্রফল না, এটা আমি লিখতে পারি শতরঞ্জ বাদে উঠানের ক্ষেত্রফলটা হবে ক্ষেত্রফল। তাহলে এখানে 252 বিয়োগ এই দেখো 8 দশমিক, এখানটা প্রত্যেক 0.75। তাহলে এখানে আমরা 0 0 দিয়ে বিয়োগ করতে পারি। 10-এর 5 বাদ গেলে 5, 9-এর 7 বাদ গেলে 2, এখানে 1 11, 8 বাদ গেলে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2। তাহলে শতরঞ্জ বাদে এটা ক্ষেত্রফল। 2 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার 3 দাগের অঙ্কটা দেখো। 3 দাগের অঙ্কটা দেখো। অজন্তা পার্ক, এই যে কমপ্লেক্স বর্গাকার পার্কের বাইরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পরিসীমা দেওয়া আছে। রাস্তার ক্ষেত্রফলটা কত? তাহলে এখানটা আমরা ছবি আঁকতে পারি। এটা প্রথমে হচ্ছে দাগ নম্বর 3, এটা হচ্ছে বর্গাকার। বর্গাকার মানে হচ্ছে সব বাহু সমান, এটা মাথায় রাখতে হবে আমাদের। এবার কথা হচ্ছে যে বাইরে 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটা 3 মিটার চওড়া, রাস্তাটা হচ্ছে 3 মিটার চওড়া আছে। এটা হচ্ছে 3 মিটার চওড়া, সব দিকে 3 মিটার চওড়া, 3 মিটার চওড়া। এবার এখানে রাস্তা সমেত পুরো, এই যে পুরো রাস্তা সমেত পরিসীমা দেওয়া আছে। অতএব বর্গাকারের পরিসীমাটা, বর্গাকারের পরিসীমা, বর্গাকারের হচ্ছে পরিসীমা, বর্গাকারের পরিসীমাটা আমরা কি জানি? 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত একটি বাহু, এটা আমরা জানি। তাহলে এখানে রাস্তা সমেত দেওয়া আছে। অতএব রাস্তা সমেত পরিসীমা, রাস্তা সহ পরিসীমাটা দেওয়া আছে। পরিসীমাটা তোমাদের দেওয়া আছে। কি দেওয়া আছে না? 484 মিটার দেওয়া আছে। তাহলে একটি বাহু, আগে এই বাহুটা কত আমরা বের করব?
অতএব একটি বাহু সমান, ওই যে উপরে সূত্র লেখা আছে, একটি বাহু সমান, তাহলে পরিসীমা নিচে 4, এটা সূত্র, এটাও সূত্র মুখস্থ করবে। এখানে একটি বাহু সমান পরিসীমা বাই 4, পরিসীমা ভাজিত 4। তাহলে পরিসীমাটা দেওয়া আছে কত আমার 484 পরিসীমা দেওয়া আছে, ভাজিত 4, 4 একে 4, 4 দুনে 8, 4 একে 4, তার মানে 121। অতএব রাস্তা সমেত, রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে 121 বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি আবার বাহু গুণিত বাহু, বাহু স্কয়ার, তাহলে 121 স্কয়ার। তাহলে 121 স্কয়ার কত হবে 14 6 41। এবার এখানে দেওয়া আছে যে 3 মিটার করে চাওড়া দেওয়া আছে, একদম মনোযোগ সহকারে দেখো, 3 মিটার করে চাওড়া দেওয়া আছে। তাহলে এখন এইটা যদি 121 হয় তাহলে এটাও 121 হবে, কিন্তু এই পাশে 3 মিটার চাওড়া, এই পাশে 3 মিটার চাওড়া, তাহলে 3 3 6 বাদ গেল। অতএব রাস্তা বাদে, রাস্তা বাদে, রাস্তা বাদে বর্গাকারের বাহু আগে বের করতে হবে। বর্গাকারের বাহু, বাহুটা কত আমার ছিল কত 121, তাহলে 121 বিয়োগ এ পাশে 3 ও পাশে 3 মানে 3 গুণিত 2 মানে 6। তাকিয়ে দেখো 121 বিয়োগ 3 গুণিত 6 মানে 115। এখন রাস্তা বাদে বর্গাকারে বাহু 115। অতএব রাস্তা বাদে ক্ষেত্রফলটা কত হবে, রাস্তা বাদে ক্ষেত্রফলটা হবে 115 বর্গ, মানে 115 গুণিত 115, এটা হবে কত 13,225। অতএব এখানে চেয়েছে রাস্তার ক্ষেত্রফল, তাহলে গোটাটা ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটা, মানে এই ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিলে আমি রাস্তার ক্ষেত্রফলে যাব। অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফলটা হবে, রাস্তার ক্ষেত্রফলটা হবে এই যে 14 6 41 বিয়োগ 13,225, বিয়োগ করলে হবে এখানে 14 16, অর্থাৎ 11-র 5 বাদ গেলে 6, 3-এর 2 বাদ গেলে 1, এটা হচ্ছে তোমার 4 1, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার 3-এর দাগে। এবার 4-এর দাগে একটু অঙ্ক দেখো, 4-এর দাগের অঙ্কটি, 4-এর দাগের অঙ্কটি দেখো, 4-এর দাগের এগুলো সব ভালো করে করে ফেলবে। 4-এর দাগের মিহির সেনের আয়তকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার, মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা 2টি ভাগে ভাগ করলো এবং এখানে রাস্তাটির ক্ষেত্রফলটা হিসাব করো নিজের শর্ত অনুযায়ী। আচ্ছা, প্রথমে ছবিটা আমরা এঁকে ফেলি। ছবিটা হচ্ছে আয়তকারের ছবিটা বলছে, এখানে আয়তকারের ছবি, তাহলে এটা আয়তকারের ছবি, বাস আয়তকারের ছবি। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত 50 মিটার দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 30 মিটার, একেবারে মনোযোগ দিয়ে দেখো 30 মিটার। তারপরে দেওয়া আছে এখানে রাস্তার মাঝ বরাবর 4 সেমি চওড়া, তাহলে এই যে মাঝ বরাবর একটা রাস্তা হচ্ছে, এই রাস্তার চওড়াটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 4 মিটার চওড়া, 4 মিটার হচ্ছে চওড়া। তারপরে দেখো এটা প্রথমে এ কি চেয়েছে, যদি 4 মিটার চওড়া রাস্তার, যদি 4 মিটার, যদি 4 মিটার চওড়া রাস্তা বাগানে মাঝ বরাবর এটা যায়, তাহলে 2টি ভাগে ভাগ করলো, তাহলে প্রতি, এখানে বলেছে প্রতি সমান খণ্ডে ভাগ করলে রাস্তারই ক্ষেত্রফল কত হবে, রাস্তার ক্ষেত্রফলটা কত হবে। রাস্তার ক্ষেত্রফলটা আমরা এখন এ দাগ দিয়ে তার উত্তরটা চাইবো। 2টো ভাগ করছে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এদিকে দেখো, তাহলে এইটা হচ্ছে রাস্তা, এই রাস্তার দৈর্ঘ্যটা কত, এটা যদি 50 হয় তাহলে এটাও 50, আর এটা চওড়া কত 4, তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর রাস্তার, রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফলটা এখানে কত 50 গুণিত 4, 5 4 20, 200 বর্গ মিটার, বর্গ মিটার। আর এখানে দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা হচ্ছে 50 মিটার, আর প্রস্থটা আমরা কত ধরলাম, প্রস্থ 4 মিটার, ওখানে বলে দেওয়া আছে এটা, তাহলে এটা বলে দেওয়া আছে।
এবার 2 নম্বর চেয়েছে মীরের বাগানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যদি 2টি ভাগ করতো তাহলে 4টি ভাগ মোট হয়ে গেল, তখন রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে আবার যদি এই দিকেও ভাগ করি, এই দিকেও, তাহলে একটা আমার দৈর্ঘ্য বরাবর আছে, তাহলে বির দাগে। আচ্ছা, প্রস্থ বরাবর ক্ষেত্রফল, তাহলে প্রস্থ বরাবর ক্ষেত্রফল, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। এইটা যদি 30 হয় তাহলে এটাও 30 হবে, এটাও যদি 30 হয় তাহলে এটাও 30 হবে, 30 হবে। তাহলে ও ক্ষেত্রে কি হবে যে 30 গুণিত 4, তাহলে 4 3 12, 120 বর্গ মিটার, 120 বর্গ মিটার। বুঝাতে পারলাম? তাহলে এখানে বলে দেওয়া আছে, আগে দেখো কি দেওয়া আছে, 4টি খণ্ডে ভাগ করলে মেয়েদের বাগানে প্রস্থ দুটি, যদি সমান্তরাল দুটি রাস্তা থাকতো মেয়েদের বাগানে এত 4টি খণ্ড ভাগ, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ক্ষেত্রফলটা আমরা আগে পেয়েছি কত, 400। এখন এই ক্ষেত্রফলটা পেয়েছি আমরা কত, এই ক্ষেত্রফলটা আমরা পেয়েছি কত, এই ক্ষেত্রফলটা আমরা পেয়েছি 120। তাহলে যেটা হচ্ছে দুটো যোগ করলে হচ্ছে, অতএব দুটি রাস্তার ক্ষেত্রফল, দুটি রাস্তার মোট ক্ষেত্রফল, তাহলে 200 যোগ 120, 320। কিন্তু এই রাস্তাটাকে আমরা, এই জায়গাটাকে দুবার ধরা হয়ে গেছে, এই পাশে যখন এলাম একবার, এই পাশে যখন গেলাম একবার, তাহলে এটা মাইনাস করতে হবে 4 4। আচ্ছা, এবার লিখতে হবে দুটি রাস্তার সংযোগের ক্ষেত্রফলটা এটা মাইনাস করতে হবে। ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফল, তাহলে এটাও 4, এটাও 4, মানে 4 বর্গ, তাহলে 4 বর্গ, 4 4 16 মাইনাস করতে হবে, করলে উত্তরটা হয়ে যাবে। তাহলে 10 6 বাদ গেলে 4, এখানে 1 মিলে গেলে 0, 304 বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর, শেষে লিখবে। আচ্ছা, আরেকটা হচ্ছে 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক দেখো, আমাদের বাড়ির চারপাশে পাপিয়াদের আয়তকার জমি আছে, ওই আয়তকার জমি দৈর্ঘ্য 48, প্রস্থ 26। পাপিয়াদের জমির চারদিকে চওড়া রাস্তা ছেড়ে বাড়িটা তৈরি করবে। তাহলে আয়তকার, এটা আয়তকার ছবিটা কি, আয়তকারের ছবিটা হচ্ছে এরকম আয়তকারের ছবি। এখন এর দৈর্ঘ্য প্রস্থটা অলরেডি বলে দেওয়া আছে, দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে 48 মিটার বলে দেওয়া আছে, আর প্রস্থটা হচ্ছে 26 মিটার বলে দেওয়া আছে। এখন বাড়িটা তৈরি করবে 4 মিটার, এইদিকে 4 মিটার রাস্তা ছেড়ে, এদিকেও 4 মিটার রাস্তা ছেড়ে, এদিকে 4 মিটার রাস্তা ছেড়ে, তাহলে 4 মিটার রাস্তা ছেড়ে, এটা সহজে অঙ্কটা সূত্র, শর্টকাটের সূত্র আছে, কিন্তু তোমাদের নাম্বারটা করতে হবে। এখন মোট ক্ষেত্রফল হচ্ছে এইটা গুণিত এইটা, এখানে বাড়ির ক্ষেত্রফলটা চেয়েছে, অতএব এখানে চেয়েছে 4 মিটার ছেড়ে বাড়ির ক্ষেত্রফলটি চেয়েছে, তাহলে সহজ হয়ে যাবে। আগে আমরা ডাইরেক্ট উত্তর করতে পারি। এখন বাড়ির, আচ্ছা, পুরো বাড়িটার, এখানে হচ্ছে আয়তকারের দৈর্ঘ্যটা, আয়তকারের দৈর্ঘ্য সহজে করে দিচ্ছি, দৈর্ঘ্যটা দেওয়া আছে 48 মিটার। আচ্ছা, বাড়ির দৈর্ঘ্য 4 মিটার ছেড়ে, 4 মিটার ছেড়ে, মানে এই পাশে 4 ছাড়লো, এই পাশে 4 ছাড়লো, ভালো করে 4 4 8 ছাড়লো, তাহলে 48 মাইনাস 4 গুণিত 2, তাহলে 48 4 দুনে 8 সমান 40। তাহলে বাড়ির দৈর্ঘ্যটা হচ্ছে 40 মিটার। এটা সহজে তাকিয়ে দিয়ে দেখো। এরপর হচ্ছে কি না, বাড়ির প্রস্থ, আয়তকারের দৈর্ঘ্য, আয়তকারের প্রস্থটা দেওয়া আছে তোমাদের, কত দেওয়া আছে, আয়তকারের প্রস্থ দেওয়া আছে এখানে 26 মিটার। তাহলে অতএব বাড়ির প্রস্থ, তাহলে বাড়ির প্রস্থ 4 মিটার ছেড়ে, অতএব 26 বিয়োগ 4 গুণিত 2, তাহলে 26 4 দুনে 8, এটা হচ্ছে 18 6 দিয়ে 18 হচ্ছে। অতএব এখানে চেয়েছে বাড়ির ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল চাইনি, তাহলে অতএব বাড়ির ক্ষেত্রফলটা আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ,
বাড়ির ক্ষেত্রফল তাহলে 40 গুণিত 18 সমান 18 চারে 72 বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে।